হ্যালো বন্ধুরা, আপনারা জানেন কি বাংলাদেশের প্রথম এয়ারপোর্টটি আজকের মতো চকচকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছিল না, বরং ঢাকার বুকে প্রথম যে রানওয়েটি তৈরি হয়েছিল তা ছিল তেজগাঁও বিমান ঘাঁটি। একটি সাময়িক বিমান ঘাঁটি যা পরে ইতিহাসের নানা বাঁকে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক গেটওয়ে হয়ে দাঁড়ায়। আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশের বিমানবন্দরের অজানা ইতিহাস, পুরনো টার্মিনালের গল্প, রানওয়ের গোপন কাহিনী এবং এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা আপনাকে সত্যি অবাক করে দিবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশের এভিয়েশনের যাত্রা শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং তেজগাঁও বিমানবন্দর নির্মিত হয় ব্রিটিশ রাজ্যের সময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল সালটি ছিল 1941 থেকে 42। এই সময় ব্রিটিশরা ঢাকায় একটি সাময়িক বিমান ঘাঁটি নির্মাণ করে, যেখানে ব্রিটিশ ও মার্কিন যুদ্ধবিমানগুলো জ্বালানি ও মেইনটেনেন্সের জন্য যাত্রাবিরতি করত। এটা ছিল স্ট্র্যাটেজিক পয়েন্ট ভারতের সাথে চীনের বার্মা রোড ও অন্যান্য রুটের যাতায়াতের জন্য। অবাক করার মতো বিষয় হলো সেই সময় এখানে রেডিও কমিউনিকেশন, ছোট হ্যাঙ্গার গেট এবং কন্ট্রোল টাওয়ার ছিল, যা দক্ষিণ এশিয়ার অনেক দেশেই তখনও গড়ে ওঠেনি। 1950 দশকের দিকে তেজগাঁও বিমানবন্দরই ছিল ঢাকা ও পূর্ব পাকিস্তানের জন্য প্রধান আন্তর্জাতিক টার্মিনাল। ছোট একটি ভবন যেখানে ইমিগ্রেশন, কাস্টমস ও অপেক্ষামান যাত্রীদের জন্য বসার জায়গা ছিল একটি মাত্র কক্ষ। যাত্রীরা তখন বিমানে উঠতেন হেঁটে আর লাগেজ চেক হতো হাতে হাতে। সেই সময়ে এখানে শুধুই সাময়িক বিমান চলাচল ছিল। যুদ্ধের পর কিছুদিন পর্যন্ত তেজগাঁও বিমানবন্দর থেকেই বাণিজ্যিক ফ্লাইট পরিচালিত হতো। পাকিস্তান আমলে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স PIA এখানে ঢাকা, করাচি, লন্ডন রুট চালু করে। এই টার্মিনাল তখন বেশ ছোট ছিল, মাত্র হাতে গোনা কয়েকটি ফ্লাইট চলত। 70 দশকের দিকে ঢাকা শহরের পরিধি দ্রুত বাড়তে থাকায় তেজগাঁওয়ের সাময়িক ঘাঁটি আর বেসামরিক ফ্লাইট চালানোর জন্য উপযুক্ত ছিল না। তাই 1978 সালে কুর্মিটোলায় নতুন রানওয়ে ও টার্মিনাল নির্মাণ কাজ শুরু হয়। এই বিমানবন্দরটি 1980 সালের দিকে উদ্বোধন হয় এবং এর নাম রাখা হয় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। পরে এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত হয়। প্রথম এখানে ছিল শুধুই একটি আন্তর্জাতিক টার্মিনাল, পরে একটি অভ্যন্তরীণ টার্মিনাল যোগ করা হয়। আজকের এই টার্মিনালের কনকোর্স, বোর্ডিং ব্রিজ, ডিউটি ফ্রি দোকান সবকিছুর শুরুই ছিল অত্যন্ত সাধারণভাবে। আপনি জানেন কি, একসময় তেজগাঁও বিমানবন্দর থেকে সরাসরি লন্ডন পর্যন্ত ফ্লাইট ছিল। 1980-এর দশকে ঢাকায় কুয়েত এয়ারওয়েজের বোয়িং 747 ফ্লাইট নামতো। তখন আমাদের রানওয়ে এতটাই শক্তিশালী ছিল যে বোয়িং 747-200-এর মতো শক্তিশালী বিমানগুলো খুব সহজে ল্যান্ড করতে পারত। আরও জানলে অবাক হবেন যে 1980 সালের দিকে হজ ফ্লাইটগুলো চলত তেজগাঁও বিমানবন্দর থেকে। গোপন তথ্য অনুযায়ী 90-এর দশকে বাংলাদেশে একবার পরিকল্পনা হয়েছিল আন্তর্জাতিক এভিয়েশন হাব বানানোর, যেখানে ঢাকাকে ট্রানজিট এয়ারপোর্ট বানানো হবে, কিন্তু পলিসি ও বাজেট জটিলতায় তা থেমে যায়। বর্তমানে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ চলছে, যা এই বছরের মধ্যে চালু হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে যাত্রী ধারণ ক্ষমতা 3 গুণ পর্যন্ত বাড়বে এবং ভবিষ্যতেও পরিকল্পনা করা হচ্ছে এরো ট্রেন ও সাবওয়ে সংযোগের, যাতে বিমানবন্দরে পৌঁছানো যায় আরও সহজে। বর্তমানে তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। এটি চালু হলে ঢাকা বিমানবন্দর হবে বিশ্বের অত্যাধুনিক এয়ারপোর্টগুলোর মধ্যে একটি। 37টি বোর্ডিং ব্রিজ, একসাথে 24টি বিমান পার্কিংয়ের সুবিধা, 33,000 বর্গমিটারের বিশাল কনকোর্স, উন্নত ব্যাগেজ সিস্টেম ও সম্পূর্ণ ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এই টার্মিনাল থেকেই বিমান আবার ইউরোপ বা উত্তর আমেরিকার রুটে ফিরতে পারবে এমন পরিকল্পনা করা হচ্ছে। বাংলাদেশের এভিয়েশন ইতিহাস শুধু এটি এয়ারপোর্ট পর্যন্তই নয়, বরং এটি আমাদের প্রযুক্তিগত উন্নয়ন, বৈশ্বিক সংযোগ এবং জাতীয় স্বপ্নের প্রতিফলন। বাংলাদেশের বিমান চলাচলের ইতিহাস শুনে আপনার কেমন লাগলো? তেজগাঁওয়ের সেই সাদামাটা সাময়িক ঘাঁটি থেকে আজকের আন্তর্জাতিক মানের বিমানবন্দর। এই যাত্রা সত্যি আমাদের বাঙালিদের জন্য অনেক গর্বের।
আপনি যদি চান আমি এই ভিডিওর উপর আরও বিস্তারিতভাবে বিমান টার্মিনালের ভবিষ্যৎ অথবা অন্যান্য এয়ারপোর্ট নিয়ে ভিডিও করি, তাহলে কমেন্ট বক্সে জানান।